সকালবেলা দুর্ঘটনা ঘটিয়ে বসেছে, ছেলেটা কি কান্নাকাটি করছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ঘরগুলো মুছলাম না, খালি দুয়ারটা মুছে একটু রঙ্গলি করে এই যে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। তোমাদের দাদা ভাই বাবু গিয়েছিল দোকানে, তো দেখছি কি কি এনেছে। তো ওরা রান্না করে কি করছে করুক, আমি চলে আসলাম স্নান করে। যেহেতু রোববার, তো বাবুরাও বাড়িতে আছে, তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে। তো আমি স্নান করে পুজো সেরে এই যে রান্না করে চলে আসলাম। তোমাদের দাদা ভাই আর বাবুরা বাড়িতে থাকবে, আমি কিন্তু বাড়িতে থাকছি না। আমি তার জন্য তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে আমি খেয়ে যাবো। তো ডিম দিয়ে ব্রেড গুলো দেখো সেঁকে নিচ্ছি, তো আর তার সাথে একটা ডিম সিদ্ধ সবার জন্য কিন্তু একসাথেই করে নিয়েছি। আমি কিন্তু এখন খেতে বসে গেছি। বাবুরা সবাই গেছে, কি দুপুরবেলা কি রান্না বান্না হবে আনতে। আসতে দেরি হচ্ছে দেখে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম। যখন মোবাইলটা নিয়ে কানে নেয় তখন কান থেকে খসে ছেলের মাথায় পড়ে, আর ছেলে কি কান্নাকাটি করছে, মোবাইলটাও ভেঙে গেছে। দাদাভাই দেখাচ্ছিল কোথায় মোবাইলটা ভেঙেছে। ছেলেকে শান্ত করিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন আমি রেডি হয়ে গেছি। দেখো বেরোচ্ছি দোকানে যাওয়ার জন্য। আর তো কতগুলো ওষুধ দিয়েছে, গাদা গাদা ওষুধ, তো আমাকে প্রত্যেকদিনই খেতে হচ্ছে সকাল বিকাল। আর দুপুরবেলা আমি বাড়িতে আসবো না, আজকে দুপুরবেলা রান্না বান্নার দায়িত্ব তোমাদের দাদাভাইয়ের হাতে দিলাম। সন্ধ্যাবেলা দোকানটা আমি বন্ধ রাখবো, কারণ একটা দরকারি জিনিস আনতে যাবো, তার জন্য বিকেলবেলা বাড়ি আসবো না।